বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে তোমাদের স্বাগত। ফিরে এলাম সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির এক স্পেশাল রেসিপি নিয়ে। তোমরা তাহলে দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। ফিরে আসছি একটু পর। এই দেখো বন্ধুরা, আমি যেহেতু বাঁধাকপি রান্না করব, তাই বাঁধাকপিকে আমি ভালো করে ধুয়ে 4 পিস করে কেটে নিয়েছি এবং জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার লাগবে, এটা হচ্ছে দুধটা আমি গরম করে রেখেছি, আর ঘি লাগবে, লবণ লাগবে, সাদা তেল লাগবে, আদা বাটা লাগবে, জিরে ধনে গুঁড়ো লাগবে, গোটা গরম মশলা গুঁড়ো লাগবে, আর এদিকে আমার আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, জিরে, গোটা জিরে। আর এটা একটা মশলা পেস্ট, কাজু, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। তাহলে তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। এবার দেখো বন্ধুরা, আমি এই বাঁধাকপির পিসগুলোকে এই দেখো একটা আমি পরিষ্কার সুতো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এটাকে সুন্দর করে আমি সুতো দিয়ে বেঁধে দেব। বেঁধে দিলাম। আর একটা দেখিয়ে দিচ্ছি, আলতো করে বাঁধতে হবে। হ্যাঁ, এদিকে খুলেও যাবে না, আর এই দিকে বাঁধাটাও ঠিকঠাক থাকবে, যাতে আমার পাতাগুলো না খুলে যায়। ঠিক আছে, সবগুলো আমি বেঁধে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা। এই দেখো আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, সঙ্গে 2টো এলাচ আর 2টো আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি যে বাঁধাকপিগুলো বেঁধে রেখেছিলাম ওইগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভাপিয়ে নেব। এলাচটা দিলাম যাতে একটা সুন্দর স্মেলটার ভেতরে ঢুকে যায়, তার জন্য দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি বন্ধুরা একটু পরে। এই দেখো বন্ধুরা, আমার বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো আস্তে আস্তে করে তুলে নেব ভাজার জন্য। একটু হালকা করে ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, ফিরে আসছি আমি। এই দেখো বন্ধুরা, বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে সুতোটা খুলে নিলাম। এবার এই দিকে দেখো কড়াইতে আমি ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, এলাচ, যে এলাচটা আমি সেদ্ধর সময় দিয়েছিলাম ওটাও আমি দিয়ে দিলাম, জিরে, গোটা গরম মশলা সব আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি তরকারিটা রান্না করব। তেজপাতা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম। এই তরকারিটাতে আমি কোনো রকমের হলুদ ইউজ করব না, আর লঙ্কা গুঁড়ো ইউজ করব না। আচ্ছা, এইবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম দুধটা দিয়ে দেব। এই সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখবো, কারণ কি বেশি আঁচ দিয়ে রাখলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আস্তে করে কম আঁচ দিয়ে দুধটা আমি দিয়ে দেব। ঠিক আছে, দেখতে থাকো, ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, দুধটা দেওয়ার পরে দেখো কেমন হয়েছে। এবার আমি লবণ দিয়ে দেবো। বাঁধাকপিটা ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী লবণ দিতে হবে। একটু চিনি দিয়ে দিলাম, যদি কেউ না মিষ্টি খেতে চাও সে দেবে না। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি
মশলার যে পেস্টটা মিক্সিতে করেছিলাম ওই জলটা দিয়ে দেবো এর মধ্যে। তো কিন্তু বেশি জল লাগবে না, এই তরকারিটা একটু মাখো মাখো হবে। ঠিক আছে বন্ধুরা, ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, ভাজা বাঁধাকপিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এ দেখো, এইভাবে রান্না করে দেখো, তোমাদের ভালোই লাগবে। ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সবার সাথে তরকারিটা কিন্তু ভালোভাবেই জমে যায়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এটা একদম মাখা মাখা হবে। আমি মাঝখানে বাঁধাকপিগুলোকে এক পিঠ করে করে উল্টে দিয়েছিলাম, আর জিরে ধনে গুঁড়োটা যে নিয়েছিলাম ওটাও মাঝখানে দিয়ে দিয়েছি, তোমাদেরকে সেটা দেখাইনি। ঠিক আছে, ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, আমার ঝোলটাও একদম মরে গেছে। এর মধ্যে এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। কেউ যদি না দিতে চাও ঘিটা, সে দিতে না পারো, যেটার ইচ্ছে অনুযায়ী। হ্যাঁ, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। ফিরে আসছি একটু পরে সার্ভ করে নিয়ে। দেখতে থাকো বন্ধুরা, আমার রান্নাটা একদম রেডি। এটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের ভালোই লাগবে। যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা তো আমাকে ফলো করছো, আমার ভিডিও দেখছো। যারা নতুন আসছো আমার চ্যানেলে, আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। পরে ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হাসতে থাকো। টাটা।